ইরানের সঙ্গে টানটান উত্তেজনার মাঝে মার্কিন বিমান রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে সোমবার পৌঁছাতে দেখা গেছে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বন্দরে। সেখানেই এটি এখন নোঙর করছে। এ দ্বীপে ন্যাটোর সামরিক ঘাঁটি রয়েছে, যা পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রিস, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের জন্য কৌশলগত জায়গা। ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধ এড়াতে সুইজারল্যান্ডের জেনেভায় আবারও বৈঠকের প্রস্তুতি চলছে উভয় পক্ষের। আগের দফার বৈঠককে তেহরান ইতিবাচক বললেও পরমাণু ইস্যুতে দ্রুত একটা চুক্তি চাইছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরমাণু ইস্যুতে অবিলম্বে চুক্তিতে না এলে ইরানের জনগণের জন্য তা ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিষয়ে সতর্ক অবস্থানে থেকে ইরান জানিয়েছে, তারা যুদ্ধ নয়, কূটনৈতিকভাবেই সংকটের সমাধান খুঁজছে। যুক্তরাষ্ট্রের অমানবিক নিষেধাজ্ঞা এবং পারমাণবিক কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আলোচনার সময় যদি উভয় পক্ষই সদিচ্ছা প্রদর্শন করে, তাহলে ফলাফলের আশা করতে পারি। আশা করি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আরও একটি দফা আলোচনা করতে পারব। ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিন, ইসরায়েল সহ অন্যান্য সংকট নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মতে, বিশৃঙ্খলা ও পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বের নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলা প্রয়োজন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।